নমস্কার বন্ধুরা, পুরীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা আর আমি এখন আছি পুরীর সমুদ্র সৈকতের একদম ধারে। ওয়েদারটা আজকে কিন্তু বেশ ভালোই, মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, রোদ নেই, বেশ একটু গরম কম আছে। তো পুরী যখন এসছি একটা সুন্দর হোটেলের ঠিকানা তো আপনাদের দিতেই হবে। সেই হোটেলটি পুরীর কোথায় অবস্থিত, কেমনই বা রুমগুলি, আর হোটেলের নামটি কি, ভাড়াই বা কী আছে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা আগামী দিন পুরী আসতে চলেছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর বাজারের সামনে, যেটাকে বলা হয় পুরীর বাঙালি বাজার। দেখতে পাচ্ছেন সবজি বিক্রি হচ্ছে এখানে, শাকসবজি, ফলমূল, মাছ, মাংস এবং চাল ডাল সমস্ত কিছু পেয়ে যাবেন। তো বাজারের লোকেশনটা একটু আপনাদের ভালো করে বলে দিই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজাই চলে গেছে স্বর্গদ্বার। কিছু দূর এগিয়ে গেলেই হচ্ছে কাকাতুয়া এবং পুরীর ইস্কন মন্দির। আর এই হচ্ছে বাজার, দেখতে পাচ্ছেন। বাজার থেকে ঠিক এই দিকে এগিয়ে যেতে হবে মাত্র 10 পা। বাজার থেকে মাত্র 10 পা এগিয়ে গিয়ে বাঁ দিকেই পড়বে আমাদের হোটেল। তো এই হচ্ছে হোটেল। আমি পুরী এসে যে হোটেলে উঠেছি, পুরী গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট লুক। হোটেল থেকে মাত্র 50 মিটারের দূরত্বে। এই যে সামনে হচ্ছে বাজার আর এই হচ্ছে হোটেল। তো চলুন এখন হোটেলের ভিতরে যাই। তো হোটেলে ঢোকেই ডান সাইডে হচ্ছে রিসেপশন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুম 104, যেটা গ্রাউন্ড ফ্লোরে। চলুন রুমটা আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে রুম, কতটা বড় বেড, খুবই সুন্দর বড় বেড, 3 জন আরামসে থাকতে পারবে। এসি আছে, এসি চাইলে এসি, নন এসি চাইলে নন এসি। এদিকে একটা এলসিডি টিভি আছে, ওদিকে বড় একটা মিরর আছে এবং সিলিং ফ্যানও আছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে একটা টেবিল আছে, চেয়ার আছে, চার্জিং পোর্ট পেয়ে যাবেন এখানে। সুন্দর বিছানা থেকে বসে বসে আপনি চার্জ করতে পারবেন। আর এই হচ্ছে এই রুমের বাথরুম, দেখতে পাচ্ছেন। বেশ বড় বাথরুম, পরিষ্কার ঝকঝকে, কুমোড আছে, বেসিং আছে, মিরর আছে এবং শাওয়ার আছে। খুবই সুন্দর ব্যবস্থা, যাকে বলা যায় একদম টিপটপ রুম। একদম টিপটপ রুম আপনারা পেয়ে যাবেন। ওদিকে আছে উইন্ডো। তো চলুন এবার আমার রুমটা দেখায়। আমার রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 203 নাম্বার রুম। রুম নাম্বার 203, এই হচ্ছে আমার রুম। দেখুন এই হচ্ছে রুম, বেশ বড় বেড, এদিকে একটা এলইডি টিভি আছে, এসি আছে, একটা মিরর আছে, বেশ বড় রুম। দেখুন এদিকে একটা টেবিল আছে আর এদিকে চার্জিং পোর্ট, খুবই সুন্দর। এদিকে একটা সিলিং ফ্যানও আছে, ওদিকে উইন্ডো। আর এই হচ্ছে বাথরুম, বেশ বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আছে, কুমোড আছে, আর এই হচ্ছে বেসিং, একটা মিরর। তো আমি এখন এসে গেছি পুরী গেস্ট হাউসের রিসেপশনে। নমস্কার দাদা। আচ্ছা, আপনার নামটা বলবেন? অজয় কুমার সিংহ। অজয় কুমার সিংহ। আপনি হচ্ছেন এই হোটেলের ওনার, তাই তো? আচ্ছা, তো এই হোটেলটা তো নতুনই মনে হচ্ছে, তো মোটামুটি কতদিন হলো আপনাদের এই হোটেলটা? এই হোটেলটা আমাদের হয়েছে এটা 7 মাস চলছে। 7 মাস চলছে, নতুনই হোটেল বলা যায়। তো এখানে আপনাদের টোটাল কতগুলি রুম আছে? এখানে আমাদের টোটাল 11টা রুম আছে। আপনাদের এখন মোটামুটি রুমের ট্যারিফ কি চলছে? এখন আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোরে আমাদের নন এসি 800 টাকা। 800 টাকা। এসি 1400 টাকা। আর উপরে আমাদের আছে 900 টাকা নন এসি আর 1500 টাকা এসি। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে একটু কম। আচ্ছা, তো আপনাদের এসি রুম যেগুলো আছে সেগুলো মোটামুটি সিজনে কি রেট বাড়ে না সারা বছরে একই রেট থাকে? না, সিজনে তো নর্মালি বাড়ে, যেমন ধরুন রথ, দোল, আচ্ছা, তারপরে ধরুন পুজো। ধন্যবাদ। তো এই হোটেল থেকে মানে পুরীর মন্দিরের দূরত্বটা কতটা? এখান থেকে পায়ে হেঁটে আপনার 15 থেকে 18 মিনিট লাগে। আচ্ছা, পায়ে হেঁটে। সেক্ষেত্রে পায়ে হেঁটেও যাওয়া যায়, আর টোটো অটো তো আছেই, 5-7 মিনিট লাগে। 5-7 মিনিট লাগে। তো আগামী দিন যারা আসতে চলেছে পর্যটক এখানে, তো তারা কিভাবে বুকিং করবে? অনলাইনে বুকিং করার জন্য কোনো ব্যবস্থা, না ডাইরেক্ট ফোন করলেই আপনার কাছে বুকিং হয়ে যাবে? আমাকে আমার নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা আরেকবার বলছি। 9474126341। আমি আরেকবার নাম্বারটা বলছি, 9474126341। এই নাম্বারও আপনি ফোন করে সরাসরি কথা বলে আপনি বুকিং করতে পারবেন।
বুকিংয়ে আমাদের 50% দিয়ে বুকিং করতে হয়, সাথে সাথে আমরা তাকে একটা মানি রিসিপ্ট পাঠিয়ে দিই, সেটা এসে হোটেলে দেখালেই আপনাকে রুম দিই। আমি এসে গেছি হোটেলের সামনে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে গোল্ডেন স্যান্ড হোটেল। এই হোটেলেরই সমস্ত ইনফরমেশন আজ তুলে ধরবো আপনাদের সামনে। খুবই সুন্দর একটা হোটেল, সি ফেসিং হোটেল বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেলিয়া হোটেল, এই গলি দিয়ে মাত্র 30 সেকেন্ড হেঁটে গেলেই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে হোটেল। আর এই রাস্তা চলে গেছে পুরীর বাজার, একদম সোজাই চলে গেছে পুরীর মাছের বাজার, সবজি বাজার। খুবই সুন্দর একটা লোকেশন। তো চলুন এবার হোটেলের ভিতরে যাই। তো এই হচ্ছে রিসেপশন। তো রিসেপশন পরে আসছি, আগে হোটেলের রুমে যাব, রুমগুলো দেখাবো, তারপরে রিসেপশনে ফিরে আসবো। দেখতে পাচ্ছেন আউটসাইড ফুড নট অ্যালাউড, গেট ক্লোজ টাইম 10:30 PM। দাদা এখন আমাদের নিয়ে যাচ্ছে রুমে। তো রুম নম্বর হচ্ছে 405, এটা 3rd ফ্লোরে। তো রুমটা একটু দেখে নিই প্রথমে। তো এই হচ্ছে রুম, খুবই বড় রুম, কিন্তু রুমের স্পেস কিন্তু অনেক বড়। ডাবল বেড, ট্রিপল বেড, 3 জন থাকতে পারবে। এদিকে সোফা আছে, টেবিল আছে, চেয়ার আছে, এদিকে একটা আলমারি আছে, এদিকে ড্রেসিং আয়না, ড্রয়ার, এদিকে আছে LED টিভি, এসি আছে, ফ্যানও আছে। খুবই সুন্দর, ওয়ালটা কিন্তু খুবই সুন্দর, সিলিংটাও বেশ সুন্দর। আর এই হচ্ছে ব্যালকনি, খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। এখান থেকে সমুদ্রকে কিন্তু উপভোগ করতে পারবেন খুবই ভালোভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সমুদ্রের ভিউ, একদম টোটালটাই দেখা যাচ্ছে। এই ব্যালকনিতে বসে ঘন্টার পর ঘন্টা আপনি কাটিয়ে দিতে পারেন সমুদ্র দেখতে দেখতে। চলুন একটু বাথরুমটা দেখে নিই এই হোটেলে। এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ বড়, কোমোড আছে, এদিকে বালতি, বেসিন, এই হচ্ছে আয়না, গিজারের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, এই হচ্ছে হ্যাঙ্গার, বেশ সুন্দর। এই হোটেলে আপনি যে শুধু ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে পাবেন তা নয়, কিন্তু সমুদ্র এবং সঙ্গে সমুদ্রের শীতল হাওয়া রুমে বসে উপভোগ করতে পারবেন। এই যে রুমের জানালা দিয়েও কিন্তু খুব সুন্দর সমুদ্র দেখা, মানে বেডে বসে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। এর থেকে আর কি চাই। এবার আমি আপনাদের দেখাবো এই গোল্ডেন স্যান্ড হোটেলে একটি নন এসি রুম, যেটা হচ্ছে 1st ফ্লোরে। এখানে কিন্তু সবই সি ফেসিং, কোনো মানে ব্যাক সাইডে কোনো রুম নেই, সবই সি ফেসিং। রুম নাম্বার হচ্ছে 202, 1st ফ্লোর। তো এই হচ্ছে রুম, সবই বড় বড় রুম এবং বেডও বড় বড়, ট্রিপল বেড দেখতে পাচ্ছেন। এদিকে আছে একটা টেবিল, এদিকে একটা ছোট্ট আলমারি, এই যে এদিকে ড্রেসিং আয়না, এদিকে টিভি আছে। চলুন এবার ব্যালকনিতে যাই। এই হচ্ছে ব্যালকনি, দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ক্যামেলিয়া হোটেল, ঠিক আছে? ক্যামেলিয়া হোটেলের ঠিক পরেই হচ্ছে এই গোল্ডেন স্যান্ড হোটেল। এই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন সমুদ্র, মাত্র 30 সেকেন্ড পায়ে হেঁটে গেলেই হচ্ছে সমুদ্র। আর এই রাস্তা চলে যাচ্ছে পুরো পুরীর বাজার, এইদিকে সোজাই চলে গেলে হচ্ছে পুরীর বাজার। অ্যাড্রেসটা বুঝে নিলেন, লোকেশনটা কত সুন্দর লোকেশন। এখানে কিন্তু সবই সি ফেসিং হোটেল, এখানেও কিন্তু আপনি রুমে বসে সমুদ্র দেখতে পাবেন। এই যে জানালা থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন। এই নন এসি রুমের মেন জিনিস হচ্ছে রান্না করা। এই যে রান্না করার জায়গা দেখতে পাচ্ছেন, বেসিং আছে, এখানে আপনি রান্না করতে পারেন। এখান থেকে আপনারা বাসন, গ্যাস সব কিছু পেয়ে যাবেন। খুব সুন্দর রান্না করার জায়গা, আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন। বাজার থেকে সবজি কিনে এনে, মাছ কিনে এনে, মাংস কিনে এনে আপনারা এখানে রান্না করে খেতে পারবেন। আর এই হচ্ছে বাথরুম, নন এসি রুমের বাথরুম, ইন্ডিয়ান টয়লেট। এখানে বালতি আছে, এদিকে বেসিং আছে, একটা মিরর, এদিকে শাওয়ার। নন এসিতে কিন্তু গিজারটা নেই। এই যে দাদা, নমস্কার দাদা, জয় জগন্নাথ। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে রাজ। তো এখানে আপনাদের টোটাল কতগুলো রুম আছে? আমাদের টোটাল 26টা রুম। 26টা রুম আছে, যার মধ্যে 16টা এসি, 10টা এসি, 10টা নন এসি। আর তো দেখলাম এখানে সবই সি ফেসিং, ব্যাক সাইডে তো কোনো রুম নেই? ব্যাক সাইডে কোনো রুম নেই আমাদের, সব সি ফেসিং রুম আছে আপনার। প্লাস আপনি নন এসি রুমে রান্নাও করতে পারবেন, তার জন্য অ্যাভেলেবেল আছে।
এই হলো ব্যাপার। আর এখানে রান্না করার জন্য কি বাসন গ্যাস আপনারাই প্রোভাইড করেন? তো সব আমরাই প্রোভাইড করি। গ্যাস হচ্ছে 150 টাকা কেজি, ওভেন 30 টাকা, আর যা আছে বাসন থালা 20 টাকা, 10 টাকা, 5 টাকা করে এটা আছে। বিভিন্ন বাসনে বিভিন্ন ভাড়া। ঠিক আছে, তো এখানে ভাড়া আপনাদের কত থেকে শুরু হচ্ছে? আমার নর্মাল রেট হচ্ছে 1400 টাকা, আচ্ছা এসি হচ্ছে 2400 টাকা। আচ্ছা। এবার সিজন অনুযায়ী সেটা বাড়ে। সিজন বলতে এখন পুরীতে তো সিজন বলে কিছুই নেই, সবসময় মানুষের ভিড় হয়, তো তবুও সিজন বলতে কোন সময় রেটটা একটু বাড়ে? ডিসেম্বর মাসে পুজোর সময়। আচ্ছা, তখন 2400 টাকা। এসি রুমটা কীরকম হয়? সেই সময় হয়ে যাবে 3200 টাকা বা 3000। আচ্ছা, আর নন এসি? নন এসি হয়ে যাবে 2200 টাকা। 2200 টাকা। আচ্ছা, তো আপনাদের কি পার্কিংয়ের ব্যবস্থা আছে গাড়ি নিয়ে এলে? গাড়ি পার্কিং আমার সামনে, আমার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনি দেখে নিতে পারবেন সামনে। আপনাদের চেক আউট চেকিং টাইমটা একটু যদি বলেন। আমাদের চেক ইন হচ্ছে 8টার সময় আর চেক আউট হচ্ছে 7টার সময়। সকাল 7টার সময়, যখনই আসুক সকাল 7টার সময় চেক আউট। তো ওই যে গাড়িটা চললো, গাড়িটার ওখানে হচ্ছে বাজার, আর আমি চলে এসেছি একদম হোটেলের সামনে। এই হচ্ছে হোটেল স্ট্র্যাটেজিক ইন শ্রীলক্ষ্মী। তো চলুন এবার হোটেলের ভিতরে যাই এবং হোটেলে কীরকম কী রুম আছে, এসি নন এসি, এবং রুমের কোয়ালিটি কেমন, কী ভাড়া, কী কী ফেসিলিটি পাওয়া যায়, সব কিছু আপনাদের দেখায়। চলুন হোটেলের ভিতরে। আমি এখন এসে গেছি এই হোটেলের ফার্স্ট ফ্লোরে। তো আপনাদের প্রথমে একটা এসি রুম দেখাবো। তো এটা রুম নাম্বার হচ্ছে 203। এটা হচ্ছে এসি রুম, দেখতে পাচ্ছেন স্টার্টিং এখানেই। সুন্দর রুম, আর বেশ রুমটা কিন্তু বড়, আর দেয়ালটা কিন্তু খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে, দেখতে পাচ্ছেন। এদিকে এসি আছে, এদিকে একটা এলসিডি আছে, এদিকে একটা টেবিল, দুটো চেয়ার, আর এই হচ্ছে বেড। বেডটা কিন্তু বেশ বড়। আর এদিকে আছে একটা ওয়ার্ড্রপ, এই যে। এদিকে একটা ল্যান্ডফোন আছে, এটা ফোনে কথা বলার জন্য, যে কোনো যদি কিছু প্রবলেম থাকে বা কিছু দরকার পড়ে, দেখতে পাচ্ছেন। এদিকে সব কিছুই আছে। এদিকে একটা এক্সট্রা বেসিং আছে। চলুন এবার বাথরুমটা দেখায়। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড়। এদিকে একটা মিরর আছে, একটা বেসিং, এদিকে কুমোড, এদিকে কিন্তু গিজারের ব্যবস্থা আছে, ঠিক আছে, বেশ ভালো। আর ওদিকে হচ্ছে উইন্ডো। তো আমি এবার চলে এসেছি একটা নন এসি রুমে, যেটা নম্বর হচ্ছে 104। এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। তো নন এসি রুমটা কেমন সেটা আপনাদের দেখায়। তো রুমে প্রথমে ঢুকে এদিকে আছে একটা বড় মিরর, খুবই বড় মিরর। এদিকে নিচে আছে ডাস্টবিন, এদিকে আছে ওয়ার্ড্রপ, নর্মাল যেরকম হয় সেরকমই। এদিকে দুটো চেয়ার আছে, আর এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছেন, বেশ বড় বেড। আর এদিকে হচ্ছে উইন্ডো, আর এদিকে হচ্ছে দেয়ালটা দেখুন, খুব সুন্দর পেন্টিং। এদিকে কিন্তু এসি নেই। আর এই হচ্ছে এলসিডি, ওদিকে উইন্ডো, ওপরে ফ্যান আছে, আর এদিকে একটা টেবিল, দুটো চেয়ার, আর হচ্ছে এদিকে সেম একদম এসিতে যেরকম আছে সেম, শুধু এসিটা নেই, বাকি সব কিছু কিন্তু সেম। রুমটাও কিন্তু বেশ বড়। তো চলুন এবার বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, বেসিং আছে, একটা মিরর, এদিকে কিন্তু গিজারের ব্যবস্থাটাও আছে, কিন্তু বেশ ভালো। এদিকে শাওয়ার আছে, ট্যাপ আছে, বালতি আছে স্নান করার জন্য। এই হচ্ছে রুম, বেশ বড়। এদিকে লাইট। রুমের সাইজ এবং রুমের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এসি রুম এবং নন এসি রুম দুটোই কিন্তু সেম রুম, জাস্ট এসি ছাড়া আর এসি যুক্ত, ঠিক আছে। বাকি কিন্তু সব একই রুম। তো বেশ ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে বলা যায় ডিলাক্স রুমের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। আর কিন্তু খুব বেশ গদি টাইপের, ঠিক আছে, অনেকটা বড় বেড, গদি টাইপের, কোনো অসুবিধা হবে না, নরম। তো চলুন এবার বাইরে রিসেপশনে কথা বলি, দেখি কোন রুমের কী ভাড়া। তো এই হচ্ছে রিসেপশন দ্য স্ট্র্যাটেজিক ইন হোটেলের। তো এখানে দাদা আছে, দাদার সাথে কথা বলবো এবং রুমের ভাড়া জানবো এবং কী কী ফেসিলিটি এখানে পাওয়া যাচ্ছে সব কিছুই জানাবো আপনাদের। तो नमस्कार दादा। नमस्कार। जय जगन्नाथ। जय जगन्नाथ। तो ये जो स्ट्रैटेजिक इन होटल है, तो इसमें आपका कितना रूम है? हमारा जो टोटल है 18 रूम, 18 और 14 है एसी और 4 और 13 है एसी और 5 है नॉन एसी का रूम। अच्छा,
तो होटल में आप लोग क्या क्या मतलब गेस्ट को क्या क्या फैसिलिटी देते हैं? फैसिलिटी क्या, हमारा होटल में आपका पंडित है जो अवेलेबल इधर रहता है, और ट्रैवल एजेंसी जो आपको बाहर से नहीं खरीद जाके आपको ये यहाँ पे सब कुछ अवेलेबल मिल जाएगा। और एक बात है, आप बाहर से पानी मत लाना है, हमारे से आपका अगर अवेलेबल है आप इधर भी चाहे तो पानी आपका ले सकते हैं। हाँ, वो बच जाएगा आपका। और 24 आवर रूम सर्विस, 24 रूम सर्विस का मतलब आप रात को तो नहीं, दिन में जो भी रूम सर्विस चाहिए हमारा सब स्टाफ है वो जाके आपको जो भी बाहर से खाना लाना तो वो सब लाके ला देंगे। हाँ, हो जाएगा सर। अच्छा, और यहाँ पे देख रहे हैं कि वाईफाई है, यहाँ पे वाईफाई फैसिलिटी अवेलेबल है। हाँ, और यहाँ का बिजली का क्या है? 24 आवर हाँ आता है। हाँ, हमारे जनरेटर है वो लगा देते हैं, कोई दिक्कत नहीं है। अच्छा, और यहाँ पे खाना बनाने का फैसिलिटी है, लेकिन ऊपर है, छत के ऊपर है, और किचन के साइड में है। एक्स्ट्रा दिन का चार्ज लगेगा 150, किचन के साइड में है, वहाँ पे खाना बना। हाँ, बर्तन भाड़े से ले आएंगे, कोई दिक्कत नहीं। अच्छा, सब जुगाड़ हो जाएगा। और नज़दीक तो बाजार है होटल से, और होटल से समुद्र कितना दूर में है? ये पैदल जाने का आपको 4 मिनट लगेगा। इस साइड में है रोड, उसमें साइड में 4 मिनट लगेगा, उसमें साइड में बीच आपको अवेलेबल मिल जाएगा। अच्छा, और यहाँ का जो एड्रेस है वो थोड़ा बता दीजिए। गौड़ावाड़ा शाही नियर न्यू काकतवा रेस्टोरेंट, गौड़ावाड़ा नियर पास। और आप लोगों का जो रूम है, रूम का अभी भाड़ा कितना चल रहा है? अभी चल रहा है कम से कम, अभी चल रहा है 2000 के आसपास, लेकिन हमारा सीज़न में आ जाता है 2500, कहीं 3000। अभी तो चलता है 2000 के, नहीं तो 1850 विद GST। सबका टाइम सीजन देख के हमारा भाड़ा फिक्स होता है। AC का 1850 और नॉन AC का 1050 विद GST। পুরী এসছি, আর পুরী এসে সুন্দর একটা সি ফেসিং হোটেলে রিভিউ দেবো না, তাই কখনো হয়? তো আমি আজকে যে হোটেলে রিভিউ দিতে চলেছি সেই হোটেলে নতুন করে পরিচয় করার কিছু নেই। আমাদের সকলের প্রিয়, সবার পরিচিত এবং পুরীর বিখ্যাত সি ফেসিং হোটেল পুরী হোটেল। এই যে দাঁড়িয়ে আছে আমি পুরী হোটেলের একদম সামনে। তো আজকে আমি এই পুরী হোটেলে রিভিউ দেবো। এই পুরী হোটেল কীভাবে বুকিং করবেন, কী কী ফেসিলিটি পাওয়া যায়, চেকিং চেক আউট টাইম কত। অনেকে ভাবেন হয়তো যে পুরী হোটেল বিশাল বড় হোটেল, অনেক হয়তো ভাড়া, তো আদেও কি সত্যি করে বিশাল ভাড়া? তো জানবো আজকে সব কিছু আজকের এই ভিডিওতে। তো চলুন এখন পুরী হোটেলের ভিতরে যাই এবং আপনাদের সব কিছু ইনফরমেশান আপনাদের জানাই। আর ভিতরে যাওয়ার আগেই এখানে সিকিউরিটি আছেন, সিকিউরিটি দাদা এখানে 24 আওয়ার্স এখানে থাকেন। আর এদিকে আছে পার্কিং, এই যে গাড়ি রাখা আছে, এখানে আপনারা গাড়ি এসে রাখতে পারেন, পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এদিকে খুব সুন্দরভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ক্লিনিং এরিয়া, আপনারা সমুদ্র থেকে স্নান করে এসে এখানে স্নানও করতে পারেন। শাওয়ার আছে, জল আছে, ট্যাপ আছে, আপনারা হাত পা ধুয়ে স্নান করে রুমে পৌঁছতে পারেন। আর এদিকে আছে রিসেপশন, আর রিসেপশনের সামনেই আছে সিটিং এরিয়া, এখানে আপনারা বসে থাকতে পারেন। রুম নেওয়ার আগে একটু টাইম লাগলে এখানে আপনারা বসে ওয়েট করতে পারেন। তো আমরা এখন এই বিল্ডিংয়ে রুম দেখব, তারপরে আসছি বড় বিল্ডিংয়ে। তো প্রথমে এই বিল্ডিংয়ের রুমটা দেখে নিই এবং আপনাদেরও দেখায়। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছোটো বিল্ডিং, খুব সুন্দর ব্যবস্থাপনা, সব জায়গাতে এরকম বসার জায়গা আছে। আর এই হচ্ছে রুমটা একটু দেখে নিই। এই হচ্ছে ডাবল বেডের রুম, দেখতে পাচ্ছেন। এসি আছে, উপরে পাখাও আছে, এদিকে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, খুবই সুন্দর সাজানো গোছানো। এদিকে একটা টেলিফোন আছে, এদিকে ছোট মিনি বার আছে, খুবই সুন্দর। এই দেখুন ছোট মিনি বার আছে এখানে। এখানে জলের পট আছে, গ্লাস আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা মিরর বড়, এখানে সোফা, টেবিল, চেয়ার। আর এই হচ্ছে বাথরুমটা একটু দেখিয়ে দিই। অসাধারণ, খুব সুন্দর বাথরুম, বড় স্পেস। এই হচ্ছে কোমোড আছে ওয়েস্টার্ন স্টাইল, এদিকে বেসিং আছে, মিরর আছে, এদিকে ট্যাপ আছে, গিজারও আছে, এদিকে শাওয়ার। দারুণ দারুণ, খুবই সুন্দর রুম। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এদিকে হচ্ছে এই যে সামনে সি বিচ, ব্যালকনি। এই রুমের ভাড়া আছে 3500, দেখতে পাচ্ছেন। এসি আছে, আর সিলিংটা কিন্তু খুবই সুন্দর। তো আপনাদের দেখালাম এই ছোটো বিল্ডিংয়ের 802 নম্বর রুম। তো এবার আপনাদের দেখাবো এই বিল্ডিংয়েরই উপরের একটা রুম। তো এসে গেছি আমরা ফার্স্ট ফ্লোরে। এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সোফার ব্যবস্থা আছে, এদিকে বড় মিরর আছে। এই যে রুম
তো চলুন রুমটা দেখে নিই। রুম নাম্বার হচ্ছে এটা 805 নাম্বার রুমটা একটু দেখায়। তো এই হচ্ছে রুম, খুব সুন্দর বেড দেখতে পাচ্ছেন, ডাবল বেড। আর এদিকে আছে মিরর, এদিকে আছে ওয়ার্ড্রপটা একটু দেখিয়ে দিই। এই যে, আর এদিকে আছে মিনি বার, এখানে আপনারা বিভিন্ন জল, কোল্ড ড্রিঙ্কস সব কিছু রাখতে পারেন। এদিকে আছে দুটো গ্লাস এবং একটা জলের পট। এদিকেও সোফা আছে, এসি আছে। আর এই হচ্ছে ব্যালকনি, স্লাইডিং, এখান থেকে সুন্দর সমুদ্রের ভিউ আপনারা উপভোগ করতে পারেন। খুবই সুন্দর ভিউ দেখুন, একদম রোডের উপরে, আর সামনেই হচ্ছে সমুদ্র। অসাধারণ দৃশ্য এখান থেকে আপনারা উপভোগ করতে পারেন। তো চলুন এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। আর এখানে টিভি আছে, বড় এলইডি টিভি। এই হচ্ছে ওয়াশরুম, সব ওয়েস্টার্ন স্টাইল। এদিকে বালতি আছে, এদিকে ট্যাপ, শাওয়ার, এখানে হ্যাঙ্গার আছে, এখানে গিজারটা নেই। আর এই হচ্ছে বেসিন। তো এই যে ছোটো বিল্ডিংয়ে আপনারা রুম দেখলেন, 805 নাম্বার রুম, এসি আছে। এই রুমের ভাড়া হচ্ছে 4000 টাকা উইথ জিএসটি। তো এতক্ষণ আমরা পুরী হোটেলে ছোটো বিল্ডিংয়ে কিছু রুম দেখলাম এবং তার ভাড়া কত সেটাও জানলাম। এবার আমরা যাবো পুরী হোটেলে বড় বিল্ডিংয়ে এবং সেখানকার কিছু সি ফেসিং রুম আপনাদের দেখাবো। এই হচ্ছে নতুন বিল্ডিং, আর এখানে আছে ডক্টর চেম্বার্স। এই যে ভিজিটিং টাইম 5:30 PM to 7 PM। তো কোনো রকম প্রবলেম হলে কোনো গেস্টের এখানে কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া হয়। তো পুরী হোটেলে কিন্তু খুব সুন্দর লিফটের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা লিফট ব্যবহার করতে পারেন, সিঁড়ি ছাড়াও এখানে লিফট আছে। আর বয়স্ক মানুষদের জন্য কিন্তু এটা খুবই ভালো, যারা সিঁড়ি উঠতে পারবেন না। এই যে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন নিজের ফ্লোরে। তো আমরা এখন চলে এসেছি 3rd ফ্লোরে, আর এখানে রুম নাম্বার হচ্ছে 401 নাম্বার রুমটা একটু দেখে নেব। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন, দুটো, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এদিকে এখানে কিন্তু এসি নেই, এই যে ফ্যান আছে। আর এদিকে আছে ওয়ার্ড্রপ, আলমারি, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আলমারি। আর এখানে আছে মিরর, এদিকে আছে ডাস্টবিন, এদিকে আছে ড্রয়ার, এখানে আছে মেনু কার্ড। আর এদিকে আছে জলের পট এবং 3টি গ্লাস। এখানে 3 জন থাকতে পারবেন। এদিকে আছে টিভি, সুন্দর এলসিডি টিভি। এদিকে আছে একটা টেবিল। আর এই হচ্ছে ব্যালকনি, খুবই সুন্দর। এখানে ব্যালকনিতে আছে 3টে চেয়ার, 3 জন থাকতে পারেন, 3টে চেয়ার। খুবই সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাচ্ছেন। সমুদ্রটাকে কিন্তু উপভোগ করার মতো একটা যথেষ্ট খুব সুন্দর একটা জায়গা। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন এই রুমের ব্যালকনি থেকে, দেখতে পাচ্ছেন অসাধারণ। এই যে রোড, সামনে সমুদ্র সৈকত, খুব সুন্দর হাওয়া উপভোগ করতে পারেন এখান থেকে। তো এই হচ্ছে বাথরুম, ফ্লোরটা দেখুন, খুবই সুন্দর ফ্লোর, টাইলস বসানো আছে। এদিকে ডাস্টবিন আছে, এই যে বেসিং, একটা বড় মিরর, এদিকে আছে কুমোড, এদিকে জেট স্প্রে, ট্যাপ, দুটো বালতি, এখানে সাবান কেস, আর এদিকে হচ্ছে শাওয়ার। খুবই সুন্দর বড় স্পেস, একটা খুব সুন্দর বাথরুম। তো দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর রুম, তার ব্যালকনি, এই জন্যই পুরী হোটেলকে এত মানুষ ভালোবাসে, এত প্রিয়। আর এখানে রুম পাওয়া মানে সত্যি করি ভগবানের সাথে দেখা করা, মানে রুম সবসময় বুক থাকে, ফাঁকাই পাওয়া যায় না। এত সুন্দর ভিউ, মানে এখানে ঘন্টার পর ঘন্টা কীভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না। এই সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের ঢেউ গুনতে গুনতে রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, কিন্তু তবু মনে হবে যেন যে কখন সময় চলে গেল, কিচ্ছু বুঝতে পারে। এত সুন্দর রুম, দারুণ। এই যে এখানে বসে চেয়ারে আরামসে এখান থেকে সমুদ্র দেখুন, এখান থেকে রাস্তায় যানবাহন দেখুন, খুবই ভালো, খুবই সুন্দর লাগলো। আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আজকের এই পুরী হোটেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন আপনাদের নিয়ে যাব এই পুরী হোটেলে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, পুরী হোটেলের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে এসে গেছি এখন। দেখছি খুব সুন্দর সাজানো আছে, টেবিলের ওপরে ফুল দিয়ে, টিস্যু পেপার দিয়ে।
আর এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, দেখতে পাচ্ছেন অনেক চেয়ার টেবিল আছে। আর এদিকে আছে এসি, এদিকে একটা বড় অ্যাকোয়ারিয়াম আছে, দেখতে পাচ্ছেন। আর উপরটা দেখুন খুবই সুন্দরভাবে ডিজাইন করা। এদিকে টিভিও আছে, টিভি দেখতে দেখতে আপনারা খাবার খেতে পারেন। আর এদিকে আছে সোফা, আপনার 4-5 জন ফ্যামিলি যদি একসাথে আসেন সেখানে এই সোফায় এখানে বড় টেবিলে বসে আপনারা একসাথে খাবার খেতে পারেন। আর এই হচ্ছে ফ্রন্ট ডেস্ক, এখানে দেখতে পাচ্ছেন জলের জগ আছে। আর এই হচ্ছে ফ্রন্ট ডেস্ক, এখানে আপনারা কথা বলতে পারেন বা অর্ডার দিতে পারেন বা বিলিং কাউন্টার। তো চলুন এখানে মেনু আছে, মেনুটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পুরী হোটেলের রেস্টুরেন্টের মেনু। এই হচ্ছে ব্রেকফাস্ট আইটেম, দাম একদম সাইডে দেওয়া আছে। এই হচ্ছে লাঞ্চ ডিনার, লাঞ্চ ডিনারের মেন কোর্স, ভেজ নন ভেজ স্টার্টার চাইনিজ সব কিছু আছে। আর এই হচ্ছে কন্টিনেন্টাল এবং ডেজার্ট। এদিকেও আছে রেস্টুরেন্ট অনেকটা ইউ শেপের, ঠিক আছে। এদিক থেকে এসে আবার ওদিকে ইউ শেপের বেশ বড় রেস্টুরেন্ট। এখানে দেখতে পাবেন প্লেট আছে, এদিকে মাউথ ফ্রেশনার, মৌরি, এদিকে কফি মেশিন, এদিকেও টিভি আছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, খুবই সুন্দর সাজানো গোছানো, সব জায়গাতে করে এসি আছে, উপরেও এসি আছে। তো এই ছিল পুরী হোটেলের রেস্টুরেন্ট, দেখতে পেলেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, মাল্টি কুজিন রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট স্ন্যাক্স আইটেম বিভিন্ন রকম খাবার এখানে খেতে পারেন। তো চলুন এখন রিসেপশনের ভিতরে যাই। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে কিন্তু আপনারা বসতে পারেন। নমস্কার স্যার। নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। দিলীপ কুমার। দিলীপ কুমার। আচ্ছা স্যার, বলছি আপনাদের এখানে এই যে পুরী হোটেল এত বিখ্যাত, পুরী সব থেকে সবার প্রিয়, সবার খুবই পরিচিত হোটেল, একটা অনেক পুরনো। তো আপনাদের এই হোটেলে কতগুলো টোটাল রুম আছে? আমার 150 উপরে আছে। 150-র উপরে, 150 প্লাস আছে। আচ্ছা, এখানে আপনাদের মানে নিম্নতম ভাড়া কত থেকে শুরু হচ্ছে? ন্যূনতম ভাড়া 800 থেকে স্টার্টিং। 800 থেকে স্টার্টিং হচ্ছে, সঙ্গে জিএসটি 12% জিএসটি। আচ্ছা, আর এখানে বাইরের খাবার কি অ্যালাউ করেন? যদি কেউ বাইরে খাবার নিয়ে আসে, এখানে তো রেস্টুরেন্ট আছে। অ্যালাউড হয় না। আচ্ছা, অ্যালাউড হয় না, ঠিক আছে। আর আপনাদের যে পার্কিংয়ের ব্যবস্থা কি আছে? পার্কিংয়ে আছে আমার। তার জন্য কি কোনো এক্সট্রা চার্জ দিতে হয়? এক্সট্রা চার্জ কিছু। আচ্ছা, যদি কোনো আমাদের দর্শক যদি এখানে আসে রুম নিতে, বুকিং করতে, তো কীভাবে বুকিং করবেন? অনলাইন না অফলাইন? ওয়েবসাইটে আছে purihotel.in। purihotel.in থেকে ওখানে যাই করে মেল আইডি আছে, মেল আইডিতে আপনি মেল করবেন। আচ্ছা, মেল করলে আপনাকে কনফার্মেশন দেওয়া যাবে 24 আওয়ার্স মধ্যে। আচ্ছা, কনফার্মেশন দেওয়া হওয়ার পরে যদি রুম থাকে তাহলে কনফার্মেশন দেওয়া যাবে অ্যাভেলেবল আছে, আচ্ছা, তারপরে আপনি ইয়ে করবেন। আচ্ছা। আর এখানে বুকিং করলে কি কোনো অ্যাডভান্স করতে হয়? 1 ডে অ্যাডভান্স। 1 ডে অ্যাডভান্স। আচ্ছা, ধন্যবাদ। আর এখানে আপনারা রুমের চার্ট রেটটা একটু দেখে নিতে পারেন। A to Z ইনফরমেশন তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আপনজনদের সাথে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরীর নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।